হ্যালো ফ্রেন্ডস, আমি মাবি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ আজকের ভিডিওটা একটু অন্যভাবে শুরু করেছি। আজকে কিন্তু আমরা হঠাৎ করেই বেরিয়ে পড়েছি একটু মিলেনিয়াম পার্ক যাওয়ার জন্য। তো ভাবলাম কেন না তোমাদেরকে এই গোল্ডেন আওয়ারের সুন্দর ভিউটা দেখাতে দেখাতে নিয়ে যাই। মিলেনিয়াম পার্ক যাওয়ার কিন্তু অনেকগুলোই রাস্তা আছে, আমরা কিন্তু বেছে নিয়েছি মা ফ্লাইওভার ধরে যাওয়ার। তো এই জায়গাটায় ভিউটা এতটাই সুন্দর যে সত্যি তোমরা মানে না গেলে তোমরা বুঝতেই পারবে না, এতটা ভালো ভিউ লাগে। তো সত্যি বলতে বাইক রাইড করে কিন্তু আমরা প্রচন্ড হ্যাপি, কারণ কি এত সুন্দর সুন্দর যে আমরা ভিউ দেখতে পাই, এটা কিন্তু আমরা বাইকে ছাড়া কিন্তু কোনোদিনই উপভোগ করতে পারতাম না। অ্যাকচুয়ালি কিন্তু আমাদের কোনো ঠিকই ছিল না, আমরা কিন্তু হঠাৎ করেই আজকে ঘুরতে বেরিয়ে পড়েছি। ওয়েদারটাও কিন্তু বেশ ভালো আজকে, দেখতেই পাচ্ছ। আমাদের চ্যানেলে কিন্তু অনেক দিন ধরেই ঠিক মতো ভ্লগ আসছে না, কারণ কি আমানেরও কাজ থাকে, সব কাজ সেরে কিন্তু তারপরেই আমাদেরকে বেরোতে হয়। সেই জন্য কিন্তু কোনোভাবেই ঠিক মতো ভ্লগ দিয়ে ওঠা পসিবল হচ্ছে না। আরও অনেক সমস্যা রয়েছে, সব সমস্যার মধ্যে থেকেই চেষ্টা করছি যাতে তোমাদেরকে ভ্লগ দিতে পারি। তো চলো আস্তে আস্তে তোমরা ভিউটা এনজয় করো, আমরা গিয়ে একেবারে কথা বলছি মিলেনিয়াম পার্কে। আমরা কিন্তু এখন চলে এসেছি প্রিন্সেপ ঘাটের এখানে। আমরা কিন্তু জর্জ গেট যে রোডটা আছে সেই রোডটা ধরে এসেছি। এই রোডটা ধরে এলে কিন্তু ফার্স্টেই পড়বে প্রিন্সেপ ঘাট, তারপর বাবুঘাট, তারপরে কিন্তু মিলেনিয়াম পার্ক। তো দেখতেই পাচ্ছ একদম গঙ্গার ধার থেকেই কিন্তু ট্রেন চলে যাচ্ছে। এই ট্রেনটা কিন্তু একদম ডাইরেক্ট কিন্তু প্রিন্সেপ ঘাট হয়ে মিলেনিয়াম পার্কের সামনে দিয়ে চলে যাবে। সত্যি বলতে এরম ভিউ দেখতে কিন্তু প্রচন্ড ভালো লাগে। আর আমরা দেখো এখন এই ভিড়ের জায়গাতে চলে এসেছি যেখান দিয়ে দূরপাল্লার বাসগুলো ছাড়ে। রাস্তার ভিউ দেখতে দেখতে কিন্তু আমরা এখন এসে পৌঁছে গেছি মিলেনিয়াম পার্কের একদমই সামনে। এখান দিয়ে ঢুকতেই কিন্তু দুপাশে পেয়ে যাবে সুন্দর মুড়ি মাখা, পাপড়ি চাট, এছাড়াও ভেলপুরি, সবকিছুরই দোকান আছে দেখতেই পেলে দুদিকে দুটো। আর সামনে কিন্তু তোমরা টিকিট কাউন্টার পেয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছ কলকাতা হেরিটেজ যে ক্রুজ যেটা ছাড়ে, এটা কিন্তু সানডেতে 2 টাইমে ছাড়ে, একটা 4টে আর একটা মনে হয় 6টা কততে। তো এখান দিয়ে 169 বা 179 করে টিকিট আছে। তোমরা কিন্তু এখানে এলে এই টিকিট দিয়ে কিন্তু এখান দিয়ে কেটে মাত্র 169 আর 179 এর পরিবর্তে কিন্তু তোমরা গঙ্গার মধ্যে সুন্দর বোট রাইড করতে পারবে। আর সুন্দর কিন্তু ভেতরে গান বাজনাও চলে। এর ওপর কিন্তু আমার একটা ভ্লগ করা আছে, আর সন্ধ্যের দিকে ভ্লগটা করেছিলাম, তোমরা গিয়ে কিন্তু দেখতে পারো। আমি আই বাটনে কিন্তু চ্যানেলের ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো। আর এখানে কিন্তু বাইক রাখার, গাড়ি রাখার সব কিছুরই ব্যবস্থা আছে। তোমরা কিন্তু এখানে এলে 8টা সাড়ে 8টা অবধি গাড়ি রাখতে পারবে। তো চলো, দেখতেই পেলে আমরা কিন্তু এখন ঢুকে গেছি মিলেনিয়াম পার্কের একদমই ভেতরে। মিলেনিয়াম পার্কে আসতে হলে কিন্তু তোমরা একটু দুপুর এসো, তাহলে কিন্তু গোল্ডেন আওয়ারের কিন্তু সুন্দর ভিউটা দেখতে পাবে। আর এখানে এলে তো এমনি মন ভালো হয়ে যায়, কারণ কি রিভার সাইডে একদম পার্কটা। এখানে এসে তোমরা কিন্তু অনেকটা সময় কাটাতে পারো। যারা এখানে এখনো আসোনি তারা কিন্তু অবশ্যই এসে ঘুরে যেতে পারো। তো যারা গাড়ি বা বাইক নিয়ে আসবে তারা তো ম্যাপটা অন করে চলে আসতে পারো। আর যারা গাড়ি বা বাইক নিয়ে আসবে না, বাসে আসতে চাও, তাহলে কিন্তু ধর্মতলায় নেমে কিন্তু তোমরা ধর্মতলা থেকে কিন্তু বাবুঘাটের বাস পাওয়া যায়, তোমরা কিন্তু ওই বাসটা করে কিন্তু চলে আসতে পারো। তো চলো তোমরা সুন্দর সুন্দর ভিউ এনজয় করো। আজকে তো দেখলাম না এই জায়গা থেকে ফেরি সার্ভিস চলছে কিনা, আজকে তো সানডে ছিল সেই কারণে। মিলেনিয়াম পার্কের লেফট সাইডে গেলে কিন্তু দেখতেই পাচ্ছ সুন্দর ভিউ পাওয়া যায়। আর পোলো ফ্লোটেল বলে যে হোটেলটা আছে সেইটারও কিন্তু এখান দিয়ে সুন্দর ভিউ পাওয়া যায়। এইটা দেখো, এইটাই হলো পোলো ফ্লোটেল। ইচ্ছা আছে কোনোদিন ইন ফিউচার গিয়ে এখানে একদিন স্টে করার। তো চলো, দেখতেই পাচ্ছ এখন রাইট সাইডের এদিকে চলে এসেছি, একটু চা খাবো ইচ্ছা হচ্ছে, কারণ কি ভালোই শীত
আছে, এখনো কিন্তু শীত যায়নি। তো চলো একটুখানি চা নিয়ে নেব। তো চা নিয়ে খাবো। চাটা বানিয়েছে ঠিকই, কিন্তু একদমই কিন্তু সুগার দেয়নি, সেই জন্য ভালো লাগছিল না। তারপর কিন্তু আমান বললো যে না, একটু এক্সট্রা কিন্তু চিনি দিয়ে দাও, আমরা গুলে নিচ্ছি। গুলে তারপর খেলাম, তো তাও একটু ঠিকঠাক লেগেছিল, খুব ভালো ছিল যে তা কিন্তু নয়। চা খেয়ে কিন্তু আমরা চলে এসেছি রাইট সাইডের দিকটায়। মিলেনিয়াম পার্কে কিন্তু দুটো সাইডে ঢোকা যায়, একটা লেফট আর একটা রাইট সাইডে। আমরা লেফট সাইডে গেছিলাম, ওখান থেকে ঘুরে এসে কিন্তু রাইটের দিকে এলাম। তো লেফট সাইডেই কিন্তু তোমরা গাড়ি বাইক রাখার জায়গা পেয়ে যাবে, আগের থেকেই বলে দিলাম। তো এখানে কিন্তু আগে অনেক রাইড চলতো, তখন কিন্তু আমি জানতাম না, আসিও নি। তো এখন কিন্তু লকডাউনের পর থেকে সব কিছুই বন্ধ হয়ে গেছে, শুধু কিন্তু এখান দিয়ে মানুষ হাঁটাচলা করার জন্যই কিন্তু এটা খোলা রয়েছে, আর কোনো টিকিটের ব্যবস্থা কিন্তু নেই। কিন্তু এখানের ভিউটা কিন্তু সব সময়ের জন্যই খুব ভালো লাগে। আর এখানে দেখো কোনো একটা হাউস বোটে আর কি কোনো প্রোগ্রাম হচ্ছে, তো দেখতেই পাচ্ছ সবাই প্রচণ্ড মজা করছে। ভ্যালেন্টাইন্স ডের দিন কিন্তু এখানে দুটো চার্জ দেওয়া রয়েছে, যে এখানে নাকি ক্রুজে করে ঘোরানো হবে। আদেও কিন্তু এটা ঠিক কিনা, সঠিক কিনা, সেটা তোমরা এসে দেখতে পারো, আমি শিওর জানি না। তো আমার দেখলাম বলে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই ব্লগটা এতটাই রইলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে যে। নিউ ব্লগ কিন্তু চ্যানেলে খুব তাড়াতাড়ি চলে আসবে। তো আজকের মতো বাই বাই।